শুক্রবারের অপেক্ষায় আমরা সবাই থাকি। সপ্তাহের শেষে যে আমাদের উৎফুল্লর ব্যাপারটা, সেই ব্যাপারটাকে প্রেজেন্ট করার জন্য শুক্রবারের গান। এমন কোন শুক্রবার আছে যেটা আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে আছে? প্রতিটি গানটার পিছে অনেক দুঃখ ভারাক্রান্ত একটা কাহিনী আছে। আমরা প্রথমবার যখন জিনিসটা দেখি যে এত মানুষ রিয়েক্ট করতেছে, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, এটা আমাদের জন্য ইন্সপায়ারিং ছিল। শুক্রবারের গান সবসময় আসলে নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করে। যে যে জনরাতে গান করে সবাই আমাদের সাথে গান করতে পারবে, কোলাবরেট করতে পারবে। গল্প যখন সুরে মেশে তখনই জন্ম নেয় গান, আর সেই গান যখন হয়ে ওঠে একটা প্রজন্মের অনুভূতি, তখন তৈরি হয় সুরের গল্প। আজকের পর্বে আমাদের সাথে আছে এমন একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম যারা মূলত সোশ্যাল মিডিয়া থেকেই নিজেদের পরিচিতি তৈরি করেছে। নতুন প্রজন্মের ভাবনা, নতুন সাউন্ড, নতুন এক্সপ্রেশন, সব মিলিয়ে এক আলাদা যাত্রা। স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী সুলতানা অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 4-এ। আমাদের সাথে আছে শুক্রবারের গান। শুক্রবারের গান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা নিউজের অ্যাকোস্টিক লাউঞ্জে। অনেক ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আরো ভালো লাগছে যে আপনাদের গান আজকে আমি সরাসরি শুনতে পারবো, এই জন্য আরো ভালো লাগছে। সবার সাথে পরিচিত হব, তবে তার আগে একটা গান শুনে আসতে চাই। তো প্রথমে আমরা কোন গান শুনবো, মানে মৌলিক গান নাকি কভার? আমরা একটি কভার করে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনুপম রয়ের বোবা টানেল, সবার খুব ফেভারিট একটা গান। আচ্ছা আচ্ছা, আশা করি আমি দর্শক বোবা টানেল connect আমিও করতে শুনেছি পারবে। আপনাদের ফেসবুক পেজে। আর এবার গানটা করবে গান সৌরভ। আমি গাবো। আচ্ছা, আমরা গানটা শুনে আসি। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমারও কাছে, যাচ্ছে ছবিতে আমি পারি না। আমারও সময়ের আলে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক ওড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? হেঁটে গেছি আমি আয়ু রেখা ধরে, সারা দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো প্রতি চুম্বনে কখনো না গরু ধরা ওরতে পারতে, সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময় ডালে ঘুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন তুমি দু
অসাধারণ অসাধারণ। মানে সত্যি আমি প্রথমে যেটা বলছিলাম যে শুক্রবারের গানের জাদুতে আমরা ভেসে যাব, আমি কিন্তু সত্যি ভেসে যাচ্ছিলাম আপনাদের সুরের জাদুতে। তো আরো গান শুনবো, গল্প হবে, আড্ডা হবে, কিন্তু তার আগে একটু পরিচিত হতে চাই সবার সঙ্গে। কে কোন দায়িত্বে রয়েছেন ব্যান্ডে বা আপনাদের গানের সঙ্গে? আমরা আসলে সবাই একই সাথে আছি, সবাই একই জায়গায় থাকি। তো দায়িত্ব বলতে ও ম্যানেজার, ও আছে সিইও। আমি একটু যদি নামগুলো জানতে চাই সবাইকে, আচ্ছা। সিরিয়ালে সবাই যে যার যার পরিচয় ঝলক। দিতে। আমি ঝলক, আমি মূলত হচ্ছে আপাতত এই যে ব্যান্ড মানে পুরো প্ল্যাটফর্মটা ম্যানেজার দায়িত্ব, কিংবা হচ্ছে কাহনে এখন আমি কাহন বাজাচ্ছি। আচ্ছা So, আচ্ছা, এই আর কি। ম্যানেজারের দায়িত্ব খুব কঠিন না, সবকিছু ম্যানেজ করতে হয়? মোটামুটি একটু কঠিনই বটে আর কি। আমি সৌরভ, আমি আপাতত ভোকালিস্ট হিসেবে মানে মোটামুটি গান টান বলতেছি আর পিয়ানো শিখতেছি পাশাপাশি। আমি জামিল, আমি বর্তমানে লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমার কম্পোজিশন ওয়াইজ ব্যান্ডে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি। আচ্ছা, এবার একটু বামে যেতে চাই, একটু আপনার পরিচয় জানতে চাই। আমি শাফিন আহমেদ নিহাল, আমি মেইনলি শুক্রবারের গানের ম্যানেজমেন্টের দায়িত্বে আছি বলতে পারেন। তো সবাই আমার বাসায় আসে, সবাই আমরা একসাথে গান করি, ওখান থেকেই প্রথমে এই প্ল্যাটফর্মটার ভাবনা আসছে। আচ্ছা, তারপর একটু যেতে চাই পাশে। আমি রোহান, আমি দায়িত্ব পালন করছি ভোকালিস্ট হিসেবে প্লাস হারমোনাইজার, গিটারও বাজাই টুকটাক। বাহ। এটাই, আর সবাইকে একটু বিরক্ত করার কাজও করি আমি। আচ্ছা, সেগুলোতে আসবো, আগে পরিচয়টা জেনে নিই। আমি আদিত্য। শুক্রবারের গানের সাথে যদি আমার জার্নিটা বলি, সেটা অবশ্যই অ্যাজ এন মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট। আমি সামটাইমস গিটার, কিছু সময় পিয়ানো বা কোনো ফোক সেশন যদি আমাদের থাকে সেক্ষেত্রে ব্যাঞ্জো, যা দরকার হয় তা প্লে করে থাকি। এই মাল্টিটাস্কার যাকে Yeah. বলা হয়। পরিচয় পর্ব তো শেষ হলো, তো প্রথমে আমার জানার খুবই ইচ্ছা যে আপনাদের এই নামটা শোনার পর আমার মাথায় প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এই নামটা কেন? মানে অনেক ধরনের নাম শুনেছি, এরকম নাম প্রথম শুনলাম। তো এই নামটার পেছনের গল্পটা কি, কারণটা কি আসলে? আসলে আপনি যদি একটু চিন্তা করেন, আমরা প্রত্যেক শুক্রবার আমাদের হয় কি, আমরা একটা এসকেপ ডে, আমরা খুব ব্যস্ত সময় পুরো সপ্তাহ জুড়ে কাটাই, সেই শুক্রবারের অপেক্ষায় আমরা সবাই থাকি। তো আমাদের আমি, সৌরভ ভাই এবং ঝলক, আমরা তিনজনই এই প্ল্যাটফর্মটা শুরু করি যাত্রা। তো আচ্ছা, শুরুতেই আমাদের মাথায় আসলো যে আমরা কখন গান করি। আসলে দেখা যাচ্ছে অফিস শেষে, সপ্তাহ শেষে যখন আমরা বাসায় বসছি, তখনই আমাদের সপ্তাহ শেষে একটা গান করা হচ্ছে। তো সেই সপ্তাহের শেষে যে আমাদের উৎফুল্লর ব্যাপারটা, সেই ব্যাপারটাকে প্রেজেন্ট করার জন্য শুক্রবারের গান। সেই শুক্রবারকে আরো আসুক সপ্তাহে অনেকগুলো শুক্রবার, সেটাই আমরা চাই, সেই জন্য শুক্রবারের গান। মূলত এইটাই। রোহানের কাছে একটু জানতে চাই, এই যে শুক্রবার আপনাদের প্ল্যাটফর্মে যখন আমি গানগুলো শুনছিলাম, ম্যাক্সিমাম গানগুলো শুক্রবারে করা হয়। মূলত এটা কি কারণ, নাকি এই নামটার পিছনে মানে প্রথম আইডিয়াটা কার আসে এই নামটা দেওয়ার জন্য? না, এটা তো হচ্ছে ভাইয়ারা প্রথম শুরু করে এবং আমাকে পরে হচ্ছে ধরে নিয়ে আসা হয় যে রোহান তুই। আমি তখন হচ্ছে আমার ভূত চলছে। এটা আসলে আমাদেরকে শুরু হয়েছে হচ্ছে ইয়ো কালচারাল ক্লাব থেকে। আমরা হচ্ছে কালচারাল ক্লাবে সবাই পারফর্ম করি, বিভিন্ন শোটো করছি। তো সেখান থেকেই আমি একটু হারমোনি করা শুরু করি, তো তখন থেকে হচ্ছে পোর্টফোলিও দেখে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার একটু আদিত্যর কাছে যেতে চাই। এমন কোন শুক্রবার আছে যেটা আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে আছে? ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা শুক্রবারই হচ্ছে আমাদের মানে দ্য ডে অফ জয়। ডেফিনেটলি গানের জন্য তো অবশ্যই, যেদিন আমরা প্রাণ খুলে গানটা করতে পারি অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা, রোজ তো সেভাবে হয়ে উঠতে পারে না, বাট শুক্রবার হচ্ছে এমন একটা বার যেদিন আমরা সবাই প্রাণ খুলে গানটা করতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, এবার একটু জামিলের কাছে যেতে চাই। জামিল, একটু জানতে চাই আপনার কাছে যে এমন কোনো গান কি আছে কিনা যেটা পারফর্ম করতে গিয়ে এখনো মানে আবেগ ধরে রাখা কঠিন হয়? হ্যাঁ, একটা গান আছে অবন্তী, এটা আমরা মিলে কম্পোজ করছি, আমরা শুট করছিলাম। তো এই গানটার মধ্যে যেই থিমটা একটু পরে অবশ্যই শুনতে পাবেন, তো এই গানটা শুনলে আমার হচ্ছে যে আবেগ ধরে রাখতে কষ্ট হয়। আচ্ছা, অবন্তীর গানকে আজকে আমরা শুনবো? জি, অবন্তী গান তাহলে আমরা এখনই শুনে ফেলি গানটা। অবশ্যই। ওকে। অবন্তী গানটা শুরু করার আগে আমি অবন্তী গানটা নিয়ে কিছু একটু বলতে যাচ্ছি। অবন্তী গানটা মূলত কম্পোজ করেছে আমাদের জামিল, ইনি গিটারে আছে, আচ্ছা, লিরিকটা তার, সুরটাও তার। আমরা এই প্ল্যাটফর্ম থেকে গানটা করছি। গানটার পিছে অনেক দুঃখ ভারাক্রান্ত একটা কাহিনী আছে। সেটা হচ্ছে অবন্তী নাম আসছে একটা মেয়ে থেকে, হু ওয়াজ রেপড, এবং পরে সে তার জীবন দিয়ে দেয় সেই কারণে। তো ওইখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে, আমাদের সমাজের সচরাচর এসব ঘটনা আমরা রেগুলার দেখে থাকি, কিন্তু কোনো প্রতিবাদের সুর আমরা দেখি না। তো এখানে আমাদের
সেই অবন্তীকে সাহস জুগিয়ে দেওয়ার জন্য সেই গানটা কম্পোজ করা। মানে এক ধরনের নারীর প্রতি যে সহিংসতা, সেটারও একটা প্রতিবাদ বলা চলে গানটা। অবশ্যই ঠিক আছে, অবশ্যই। নিশ্চয়ই আমরা গানটা শুনবো। অন্ধকার ফুটপাতে অথবা নির্জন রাস্তায় অজস্র হিংস্র চোখ অবন্তীর অপেক্ষায়। অন্ধকার ফুটপাতে অথবা নির্জন রাস্তায় অজস্র হিংস্র চোখ অবন্তীর অপেক্ষায়। হঠাৎ চোখের জলে অবন্তীর গাল ভিজে যায়। কোনো এক বাসে ভিড়ে অবন্তীরা হেরে যায়। অবন্তী তুমি ভয় পেতে কোনা, জানিয়ে দাও আজ পৃথিবীকে প্রতিটি নোংরা স্পর্শের গল্প, প্রতিটি কালো ক্ষতের চিহ্ন। অবন্তী তুমি চুপ করে থেকো না, আর তোরাগুলো চেপে রেখো না। হোক সে তোমার কাছের কেউ অথবা ভিড়ে অচেনা। অবন্তী তুমি হার মেনে নিও না। বিষাক্ত মৌমাছিরা তার সারা গায়ে হুল ফোটায়। নির্বাক অবন্তী কাঁধে শুধু ঘরের এক কোণায়। বিষাক্ত মৌমাছিরা তার সারা গায়ে হুল ফোটায়। নির্বাক অবন্তী কাঁধে শুধু ঘরের এক কোণায়। হঠাৎ কোনো এক চুপচাপ দূরে কান্না থেমে যায়। শেষমেশ সিলিং ফ্যানে অবন্তী ঝরে যায়। আর এভাবে অবন্তীরা হেরে যায়। অবন্তী তুমি চুপ করে থেকো না, জানিয়ে দাও আজ পৃথিবীকে প্রতিটি নোংরা স্পর্শের গল্প, প্রতিটি কালো ক্ষতের চিহ্ন। অবন্তী তুমি চুপ করে থেকো না, আর তোরাগুলো চেপে রেখো না। হোক সে তোমার কাছের কেউ অথবা ভিড়ে অচেনা। অবন্তী তুমি হার মেনে নিও না। অবন্তী তুমি হার মেনে নিও না। অবন্তী তুমি হার মেনে নিও না। অসাধারণ। সত্যি এই ধরনের গান আসলে আমাদের অনুভূতিতে স্পর্শ করে, একই সঙ্গে আমাদের চেতনার বুকে কিন্তু একটা চাবুক মারে যে যারা অবন্তীরা যারা হেরে যায়, আর যেন কোনো অবন্তী
আমাদের সমাজে এভাবে হেরে না যায়। সত্যি এই গানের মাধ্যমে আমরা সেই নিশ্চয়ই প্রতিবাদটা, সেই আহ্বানটাও জানাতে পারি। অনেক ধন্যবাদ এরকম একটা চমৎকার প্রতিবাদী গান শোনানোর জন্য। আবার একটু আলোচনায় যেতে চাই, আড্ডায় যেতে চাই, একটু সৌরভের কাছে যেতে চাই। শুক্রবারের গানের মৌলিক গান আমরা শুনলাম, জি, তো আপনাদের আসলে লিরিকটা লেখে কে, আর আপনাদের কয়টা মৌলিক গান হয়েছে, নতুন কোনো গান আসছে কিনা? আমাদের আপাতত 2টা মৌলিক গান আছে। লিরিক মোটামুটি লেখে ঝলক, লেখে আচ্ছা জামিল, লেখে ও আছে, সবাই প্রায় অনেকেই লিরিক লেখে। আচ্ছা তো আমরা অনেকগুলো গান নিয়ে কাজ করতেছি, এগুলো আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মে আসবে, শুক্রবারের প্ল্যাটফর্মে। সবাই চোখ রাখবেন, ওখানে আমরা শুক্রবার আপডেট দেবো। platform-এ। হ্যাঁ, নিশ্চয়ই। শুক্রবার প্ল্যাটফর্মে ওখানে আমরা এগুলো সব আর কি আপলোড দেবো। সবগুলো নিয়ে কাজ চলতেছে, আমাদের মৌলিক গান আসতেছে মোটামুটি কয়েকটা। নিশ্চয়ই আমরা শুক্রবারের পরবর্তী নতুন একটা গান শুনতে পাবো। হ্যাঁ, প্রত্যেক শীঘ্রই। শুক্রবারে। সেটা নিশ্চয়ই আমরা অপেক্ষায় রইলাম। এবার একটু ঝলকের কাছে যেতে চাই। ঝলক, এই যে আপনাদের জার্নিটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, তো এই জার্নিটার শুরুটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল, সেটা এখন কোন পর্যায়ে চলে এসছে? আচ্ছা, শুরুতে তো ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যে অনেক সময় দেখা যেত যে আমরা শুক্রবার ঠিকঠাক টাইম পাইতাম না বসতে আর কি, বসার মতো। আচ্ছা আচ্ছা সো এটার জন্য আমরা লাস্ট টাইম ফেসবুক পোস্টে সরিও বলেছি আমাদের দর্শকদের, যে আমরা অনেক সময় আমাদের পার্সোনাল কারণে গান ঠিকঠাক আপলোড করতে পারি না। কিন্তু প্রথম দিকে যখন আমরা গান আপলোড করছিলাম, দর্শকের তো ভালোবাসা, এটা আমাদের কাছে অনেকটা মেসমারাইজিং ছিল। আমরা প্রথমবার যখন জিনিসটা দেখি যে এত মানুষ রিয়েক্ট করতেছে, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, এটা আমাদের জন্য ইন্সপায়ারিং ছিল। আমরা অনেক গান রেকর্ড করছি এবং সামনের দিনগুলোতে আমরা আরো নিয়মিত হওয়ার চেষ্টা করছি আর কি। জানি না কতটুকু পারবো, বাট ইচ্ছা আছে আর কি। আমি আপনাদের ফেসবুক পেজ দেখেছি, সেখানে আমি দেখেছি যে আপনারা সেখানে লালন করেছেন, মান্নাদের গানও করেছেন আপনারা, ইভেন রবীন্দ্রসঙ্গীতও আপনারা করেছেন, সেটাও আমি শুনেছি। আমরা সব ধরনের সব গানই ধরনের করার গানই। চেষ্টা করি আসলে। আচ্ছা, এটা তো অনেক যেহেতু এটা আমাদের মিউজিক্যাল প্ল্যাটফর্ম, সো আমরা সবাইকে এখানে স্বাগতম জানাই। যে যে জনরাতে গান করে সবাই আমাদের সাথে গান করতে পারবে, কোলাবরেট করতে পারবে। ফিল ফ্রি টু নক, আমাদের পেজে নক করলে হবে, আমরা ওয়েলকাম জানাবো। একদম, এটা আসলে অনেক বলবো যে খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ, যে আপনারা নিজেরা গান করছেন, মৌলিক গান করছেন, কাভার করছেন, আবার পাশাপাশি আপনারা দুর্দান্ত সব গানও আমাদেরকে উপহার দিচ্ছেন। এটা সত্যি প্রশংসা। শুক্রবারের গান সবসময় আসলে নতুন মানুষের সাথে মিশতে পছন্দ নতুনদের করে। নিয়ে কাজ করেন। অনেক ধন্যবাদ আপনাদের। সাফিন, এবার কি গান শুনবো, কে গান শোনাবে? এবার আমরা কোন গানটা শুনছি? রিসেন্টলি তুমি গানটা খুব ফেমাস হয়েছে, আমরাও সেই ফেমাসের কিছু অংশ ছিলাম এই তুমি গান কভার করে, তো আচ্ছা, সেটাই আচ্ছা। করতে যাচ্ছি এখন দর্শকদের উদ্দেশ্যে। আমরা একটা কাভার সং শুনবো এবার। Right. নিশ্চয়ই দর্শক আপনাদেরও ভালো লাগবে, নিশ্চয়ই গানটা শুনে আসি। তুমি সামনে নেই, তাও তুমি ভাসো মনের মাঝে লুকিয়ে একটুখানি হাসো। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে, সকাল থেকে রাতে শেষে থাকো আমার পাশে। তা তা তা
তুমি বাহ, অসাধারণ। আমি তো মুগ্ধ হয়ে গেছি, আমার ধারণা দর্শকরা মুগ্ধ হয়ে গেছে আপনাদের গান শুনে। আবারও গানে যাব, আবার একটু আড্ডাতে যেতে চাই। একটু শাফিন জানতে চাই, যখন কোনো গান নিয়ে কখনো কি আপনাদের মতবিরোধ হয়েছে কিনা? যদি মতবিরোধ হয়, শেষ পর্যন্ত সেটা কিভাবে সিদ্ধান্ত নেন? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আচ্ছা, তো আমাদের যখন মতবিরোধ হয় তখন আমরা ভোটাভুটিতে চলে যাই যে তাই এই নাকি? গানটা এই শুক্রবার আচ্ছা। করব না পরের শুক্রবার করব। হয় মাঝে মাঝে, যখন ধরেন আমার মাথায় একটা গান আসছে, অন্য কারো আরেকটা বেটার আইডিয়া আসছে, তখন আমরা চিন্তা করি, রিভিউ করি, দেন আমরা একটা ইন্টারনাল ভোটাভুটিতে যাই। যদি আচ্ছা। যেই গানটা সিলেক্টেড হয় সেই গানটা আমরা করার চেষ্টা করি। বাহ, এটা কিন্তু খুব ভালো সিস্টেম। আচ্ছা, একটু রোহানের কাছে যেতে চাই। যদি আপনারা নিজেদের গান শুনে আপনাদেরকে নিজেরাই রিভিউ দিতেন, তাহলে কি বলতেন? বলতাম যে আগের চেয়ে ভালো হচ্ছে, আরো ভালো করতে হবে, আচ্ছা কি প্র্যাকটিসিং। আচ্ছা, একটু আদিত্যর কাছে যেতে চাই। লাইভ গান যখন করেন বা দর্শকদের যখন কমেন্ট পান, এমন কোনো মজার স্মৃতি আছে কিনা যেটা শেয়ার করতে পারেন এখন? মজার স্মৃতি বলতে আমি বলবো, যখন আমাদের গানগুলো শ্রোতারা এনজয় করছে সেটা সবচেয়ে মজার সবসময়। হুম। তাছাড়া হচ্ছে আমাদের ওন ট্র্যাকগুলোর ফিডব্যাক, যেটা আমাদের কাছে সবচেয়ে মানে মজার হয়ে থাকে। তো এগুলোই দর্শকদের এনজয়মেন্ট আমাদের কাছে ভালোবাসাটা পান। Exactly. আমি ছোট্ট একটা জিনিস বলতে চাই যে এটার ইয়েটা হচ্ছে, শুক্রবারের গান হচ্ছে আসলে একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমরা যারা মিউজিশিয়ান আছি সবাই কিন্তু এক একটা তাদের আলাদা আলাদা একটা জগৎ আছে, কিন্তু তাদের আলাদা মিউজিক প্ল্যাটফর্ম আছে। তারা আচ্ছা, কিন্তু শুক্রবারের গান কি করছে, তাদেরকে জাস্ট একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, তোমরা আমাদের সাথে এসে আমাদের এখানে তোমার এটা প্রেজেন্ট করো, এরকম আচ্ছা আর কি। আচ্ছা, মানে নিজেরা একটা আপনারা Exactly. সবাই মিলে একটা প্ল্যাটফর্ম Exactly. তৈরি করেছেন। বাহ, এবং ওই যে ঝলক ভাই যেহেতু বললো যে ফিল ফ্রি নক করতে পারে আমাদেরকে যদি সে আমাদের সাথে কোলাপ করতে চায় আর কি। জামিন, যখন লিরিক লেখেন তখন কোন বিষয়টা মাথায় আসে, মানে বাস্তব নাকি কল্পনা থেকে? একটা বাস্তব বিষয়, সেটার আর কল্পনা দুইটা একসাথে মিলে হচ্ছে যে একটা গানের কথা সৃষ্টি হয়। অবশ্যই বিষয়টা বাস্তব, কিন্তু এটার সাথে আমার কল্পনা এটা অ্যাড করে, তখন একটা তখন একটা lyric তৈরি লিরিক হয়। কমপ্লিট হয়। কিন্তু একটা লিরিক লেখার আগে অবশ্যই আমি কি নিয়ে লিখছি এটার প্রেক্ষাপটটা আমি মাথায় ভেবে নিই। মাথায় থাকে যে আমি এটা নিয়ে লিখবো বা এই টপিকে আমি একটা গান লিখতে চাচ্ছি, তখন আমি মাথায় কথা আসে, শব্দ আসে, সুর আসে, ওগুলো আমি বসাই একটার পর একটা। তখন একটা অনেক সময় গান হয়, অনেক সময় গান হয় না। যখন গান হয় এগুলো আপনাদেরকে শোনাতে পারি, আপনারা শোনেন, আর যখন হয় না তখন আমার ফোনের নোটপ্যাডেই থেকে যায় আর কি। ওভাবেই সেটা থেকে জি। যায়, ওটা আর আলোর মুখ দেখে না। আশা করি দেখবে কোনো না আমাদের। কোনো দিন। আচ্ছা, একটু সৌরভের কাছে যেতে চাই। আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই গান করছেন, তো কখনো ভাইরাল হওয়ার প্রেশার ফিল করেন কিনা? আসলে আমরা আগে আমরা এমন এমন গান চুজ করি, আমাদের আমাদের প্ল্যাটফর্মে ঢুকে যদি দেখতে পারেন যে অনেক আগে অনেক সুন্দর সুন্দর গান যেগুলো ছিল, যেগুলো মানুষ ভুলে গেছে, আমরা সেগুলো কভার করে করে আবার ওদের জীবিত করার চেষ্টা করি। তো এখানে ভাইরাল হওয়ার এখানে কোনো আমাদের কোনো ও ধরনের কোনো প্রেশার ফিল না, করেন না কোনো যে প্রেশার আমাদের নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবে, না গানটা না, viral এরকম হতে কোনো হবে, প্রেশার এরকম নেই। কোনো আমরা pressure জাস্ট শুধু নিজেদের জন্য, যেটা বললাম যে শুক্রবার গানটা থেকেই তো বুঝতেছেন যে আমরা শুক্রবারে সবাই যখন একসাথে হই তখন আমরা এই গান টান বলি। তো আমাদের এইসব কোনো প্রেশার নেই যে ভাইরালটা হইতে হবে, এই গান দিতে হবে, এই গানের হয়তো হাইপ আছে, এখন এটা বললে হয়তো অনেকগুলো ভিউ হবে। আমরা এইসব চাই না আসলে। আমরা চাই যে না, আমরা শুধু গান কভার করবো নিজেদের জন্য, প্ল্যাটফর্মে যাবে, সবাই শুনবে, অনেক আগের গানগুলো স্মৃতিচারণ করবে যে গানগুলো শুনে। এটাই আমাদের এখন চাওয়া। মানে দর্শক শ্রোতাদের শুধু আনন্দ দেওয়াটাই হ্যাঁ আপনাদের হ্যাঁ, প্রধান শুধু লক্ষ্য। আনন্দ দাও প্লাস আমাদের গানের মাধ্যমে আনন্দ হ্যাঁ দেওয়া, গানের মাধ্যমে আনন্দ, আর সবার ভালোবাসা পাওয়া, ফিডব্যাক, হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ, স্মৃতিচারণ হলো অনেক অনেক মানে অনেক ভালো উদ্যোগ। মানে এই ধরনের চিন্তা আসলে অনেক সুস্থ চিন্তা, মানে একদম অসম প্রতিযোগিতা বা অসুস্থ প্রতিযোগিতা থেকে একেবারে আপনার বাইরে। হ্যাঁ। এটা খুবই একটা ভালো উদ্যোগ। অনেক ধন্যবাদ সৌরভ। একটু ঝলকের কাছে যেতে চাই। শুক্রবারে গান যদি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যায় তাহলে দর্শকদের জন্য কি বার্তা দিবেন? আমরা আসলে এখনো এতটুকু চিন্তাও করি নাই যে আমরা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যাব। আচ্ছা, আমরা চাচ্ছি যে হাঁটি হাঁটি পাপা করে যতটুকু যাওয়া যায়, হ্যাঁ আমরা চাই যে আমাদের সর্বোচ্চটাই অর্জন করতে। এখন বাকিটা হচ্ছে আমরা কতটুকু দিতে পারতেছি আর কতটুকু মানুষের ভালোবাসা অর্জন করতে পারতেছি তার উপর। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে আরেকটা গান শুনতে চাই। তো এবার কি গান হবে, মানে এটা মৌলিক নাকি কভার গান? আচ্ছা, এই যে গানটা করব এটা হচ্ছে সুর করা আমার, এটা একটা আনরিলিজ
ট্র্যাক, এটা রিলিজ হবে সামনে আর কি। আচ্ছা আচ্ছা, রিলিজ হওয়ার আগে আমরা হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি। জি, জি, এটা রিলিজ হবে একটা অন্য জায়গা থেকে, যাই হোক। তো এটা আমারই লেখা, আমারই সুর করা, যেহেতু আমি শুক্রবার গানে আছি। গানটা শোনা যাক। গানটার একটু প্ল্যাটফর্ম হালকা একটু বলি যে একটা ছেলে একটা শহরে আসলো, এসে জাস্ট দেখলো যে তার আশেপাশে কালো ধোঁয়া ছাড়া আর কিছু নাই, যে সে অক্সিজেনটাও নিচ্ছে, তার ভেতরটাও কালো হচ্ছে। তো আচ্ছা, এই আচ্ছা। জিনিসটা দেখে, এবং সে দেখতে পারলো যে গাছ থেকে পাখিগুলো সব উড়ে যাচ্ছে, গাছে আর পাখি নাই। তো এইটা দেখে সে একটা গান লিখলো বাসে যেতে যেতে। তো সেইটা আমি একটু পরিবেশন করার মূলত চেষ্টা একটা করছি। পরিবেশ দূষণ নিয়ে এরকম একটা yes. গান, এরকমই টাইপের না? গানটা আসলে লিখেছেন এবং সুর করেছে দুটোই রোহান। আমরা রোহানের কণ্ঠে গানটা শুনবো, একটা মৌলিক গান শুক্রবারের গানে। গানটা শুনে আসি, নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। 1 2 3 go. যদি পাখিগুলো ডাকা বন্ধ করে দেয়, জোনাকির আলো পাহারা ছেড়ে দেয়, প্রার্থনা ধ্বনি গোপনে বিরহে হারায়, যদি রাস্তার ট্রাফিক বাতাসে উড়ে যায়, বাসে বসে পত্রিকা কবিতা লিখে যায়, ল্যাম্পপোস্ট গুলো সব পাতায় পাতায় ভরে যায়, কি হবে বলো এই শহরে এসে, যেখানে নিজে হাতে দিয়েতে বসা মানা, কি হবে বলো এই গান শুনে, যা লিখে গেছি তার সবই যে অজানা, অজানা, অজানা। যদি রংধনু আকাশ বন্ধ হয়ে যায়, সাজানো বিকেল মরুভূমি হয়ে যায়, ধূসর ধোঁয়ায় শহরগুলো সব ভেসে যায়, যদি রাস্তার কাছে জোনাকি উকি দেয়, পাহাড়ি বাতাসে শরীর ধুয়ে দেয়, মেঘের শহরে শান্তি দেখে কেউ পা বাড়ায়, কি হবে বলো এই শহরে এসে, যেখানে দামি কার্পেট
কি হবে বলো এই শহরে এসে, যেখানে বেঁচে থাকা মাঝরাতে শিশিরে কাঁপা। কি হবে বলো এই গান শুনে, বিলাসের মোড়ক জল চড়ে পেটে চাপা। কি হবে বলো এই শহরে এসে, সবার হাসি তুষার মুখোশে ঢাকা ঢাকা ঢাকা। বাহ, থ্যাংক ইউ। মানে অসাধারণ একটা গান। কারণ আসলে এই যে পরিবেশ দূষণে, আমাদের অপরিকল্পিত নগরায়নে আমাদের শহরটা যে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা বার্তা ছিল, নতুন পৃথিবীর একটা বার্তা ছিল গানটাতে। মানে অসাধারণ এক কথায়। শুক্রবারের গান সব সদস্যকে, মানে টিম মেম্বার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সময় করে আমাদের বাংলা নিউজের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং চমৎকার চমৎকার গান দিয়ে আমাদের সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাসি, গল্প আর গানের মাঝে আজকের সময়টা সত্যিই ছিল অন্যরকম। শুক্রবারের গান তাদের এই যাত্রা যেন আরও দূরে পৌঁছে যায়, আরও বেশি মানুষের প্লেলিস্টে জায়গা করে নেয়। আমি মৌসুমী সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের অ্যাকোস্টিক লাউঞ্জের সিজন 1 এপিসোড 4। আবার দেখা হবে নতুন কোনো শিল্পী, নতুন কিছু গল্প আর নতুন সুরের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরের সাথে থাকুন আর বাংলা নিউজের সাথে থাকুন।